ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে একটা হাদিস বলবো আর হাদিসের সঙ্গে কিছু বক্তব্য বলবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মাশাআল্লাহ। এই হাদিসের অর্থ হইতেছে অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। দেখেন, আমরা যখন অনেক কিছু করতে যাই তখন আমাদের সব কিছু বাধা থাকে। আমরা যখন যেমন ফোনে বা সামনাসামনি অনেক গান শুনতে যাই বা নাচ দেখতে যাই, ওখানে কিন্তু আমাদের জন্য বাধা থাকে। আমরা যেদিকে যাই না কেন আমাদের খারাপের জন্য বাধা থাকে। কিন্তু দেখেন ওয়াজান্নাতুল কাফির, কাফেরদের জন্য, যারা মুশরিক, যারা বেদিন, যারা হিন্দু খ্রিস্টান, এদের জন্য কিন্তু ওগুলো জায়েজ না। এই জন্য ভাই আমরা এগুলোতে না গেলে ভালো হয়, মানে যাবো না, কারণ আমাদের জন্য যেগুলো হারাম আমরা ওগুলো করবো না। আল্লাহ বলেছেন জমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। আমরা দুনিয়াতে সামান্য 50 থেকে 60 বছর হায়াত নিয়ে দুনিয়া আসছি। আমরা কবে চলে যাবো আমরা কেউ জানি না। এখানে যে আমি কথা বলতেছি, আমার কথা বলার ক্ষমতা নেই যদি আল্লাহ না দিত। এখান থেকে কে রুমে যাবো, কে কই যাবো জানি না, হয়তো এমন হতে পারে আমাদের মধ্যে থেকে চলে যেতে পারে। এই জন্য আমরা গুনাহকে পরিত্যাগ করার জন্য চেষ্টা করব। আল্লাহর কাছে সবচেয়ে প্রথম যখন দোয়া করবো তখন আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ বলছেন যে আমার কাছে ওই চোখ বেশি প্রিয় যে চোখ আল্লাহর ভয়ে, মানে যে চোখ আল্লাহর ভয়ে, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে অশ্রু ফেলে, এই চোখ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দেখবেন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলছেন বান্দা তোমরা যখন আমার কাছে দোয়া করো তখন তোমার চোখের পানি নাকের ডগার কাছে আসার আগেই আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সালাত ওয়া মুহাম্মদ ওয়া মুহাম্মদ আল্লাহ হিসাব করে আমার আল্লাহ কত দয়া। আমরা দুনিয়া অনেক কিছু করতেছি, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করতেছি, কিন্তু আল্লাহ তো চাইলে পারতেন, আমরা তো অনেক গুনাহ করছি না, আল্লাহ তো চাইলে পারতেন যে আমাদের পানি বন্ধ করে দিতে, আল্লাহ তো চাইলে পারতেন আমাদের খানা বন্ধ করে দিতে, কিন্তু কি জন্য দিতেছেন না? আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা তার ভালোবাসা বুঝি না। আমরা এমন সৌভাগ্যবান যে আমাদের মাঝে আল্লাহ এমন একটা নবীকে পাঠিয়ে দিয়েছিলেন, যে নবীর জন্য আগে যত নবী ছিল সবাই আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাবো। কিন্তু আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেনি, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া তিনি শুধুমাত্র কবুল করেছেন। আমরা জানি যে আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাত যেতে পারবে না, আমাদের নবীর আগে কোন নবী জান্নাত যেতে পারবে না। আমার নবী আগে জান্নাত যাবে, তারপর সমস্ত নবী জান্নাত যাবে। আমরা আগে জান্নাত, আমাদের নবীর উম্মতের আগে জান্নাত যাবে, তারপর অন্য নবীর উম্মতেরা জান্নাত যাবে। তাই আমরা যত সৌভাগ্যবান হওয়ার পরেও যে আমরা যে দুর্ভাগ্যবান, সে আমরা অনেক কাজে প্রকাশ পাই। এই জন্য ভাই শেষ নবীর উম্মত হিসাবে আমরা নবীর সুন্নতের উপর চলার চেষ্টা করব, আল্লাহর হুকুম মানার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজের জন্য জামাতের সাথে পড়তে পারি, এগুলো করার চেষ্টা করব। আর বেশি বেশি চেষ্টা করবো আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। হ্যাঁ, আমরা জানি আমাদের মাঝে শয়তান আছে, আমাদের নফস আছে, নফস বারবার আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু নফসের সামনে আমাদেরকে জিহাদ করতে হবে। নফস যদি বলে বান্ধব ওইটা করো, ওটা আমাদেরকে বলা যাবে না। এই জন্যই বলতেছি আগে যা করছি এখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাবো, আর বেশি বেশি আমরা গোলামি করার চেষ্টা করবো, নবীর সুন্নাত মানার চেষ্টা করবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।